আসসালামু গুড ইভিনিং। আমরা কি শুনতে পাচ্ছি? জি, শুনতে পাচ্ছি। ভেরি গুড। তারপর সবাই কেমন আছি? ভেরি গুড। ওকে, তারপর আমরা লাস্ট ক্লাসে কি যেন শিখেছিলাম? কে বলতে পারবো? কি শিখেছিলাম? ট্রান্সক্রিপশন। ওকে, ট্রান্সক্রিপশন। কীভাবে ট্রান্সক্রিপশন ভেঙে ভেঙে পড়তে হয় সেটা আমরা শিখেছিলাম। এক সেকেন্ড, আমি একটু স্ক্রিন শেয়ার করি প্লিজ। হ্যাঁ, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? ওকে, সো দেখেন যেটা বলছিলাম, আমরা এখানে কি শিখেছিলাম, কিভাবে এক একটা শব্দ ভেঙে ভেঙে পড়তে হয়, ঠিক আছে? অর্থাৎ ট্রান্সক্রিপশন কীভাবে ভেঙে ভেঙে পড়তে হয়। দেখেন, সাম ওয়ার্ডস উইথ ট্রান্সক্রিপশন, এইগুলো আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। মোটামুটি যারা আমরা চেষ্টা করেছিলাম পড়ার, বা তার আগে যারা আমরা প্র্যাকটিস করেছিলাম, তারা সবাই মোটামুটি আমরা পড়তে পেরেছিলাম। বা যারা প্র্যাকটিস করি নাই, বা যারা চুপ করে বসেছিলাম, বা যারা পড়া জিজ্ঞেস করার সাথে সাথে লিভ নিয়েছিলাম, তারা আমি জানি না পারবেন কি না বা পেরেছেন কি না। আমি বলেছিলাম যে তাদেরকে এগুলো একটু প্র্যাকটিস করার জন্য পরবর্তী ক্লাসে আমি তাদেরকে সবার আগেই জিজ্ঞেস করব। সো এইরকম কেউ কি আছেন যে গত ক্লাসে এইগুলো প্র্যাকটিস করেন নাই, বা বলার চেষ্টা করেন নাই, বা পড়া দেন নাই? স্যার, আমি ছিলাম। ওকে, তাহলে আপনি আমাকে শুনান তো দেখি। আপনি বেশি না, 5টা ওয়ার্ড শোনাবেন। ডান পাশে, ডান পাশে উপরের দিকে যেগুলো, পেজ নাম্বার হচ্ছে 11, ডান পাশে উপরে 5টা ওয়ার্ডস আপনি শুনান তো, প্রথম 5টা। জি স্যার। জি স্যার। ম ইয়া ইউ আমিউ জ ম ন ছ অ্যামিউজমেন্ট। হয় নাই তো, আবার পড়েন। ম ইয়া ইউ আমিউ জ অ্যামিউজ ম ন এটা জ ছ না, এটা জ। অ্যামিউজমেন্ট। এই সাউন্ড হচ্ছে জ, জ, আমিউজ। আর এটা ইউ না, এটা উ। আ, তারপরে ম ইয়া উ জ, মিউজ, আমিউজ। আ, তারপরে ম ইয়া উ আর জ, মিউজ, আমিউজ। ম আন হচ্ছে মান্ট, অ্যামিউজমেন্ট। অ্যামিউজমেন্ট। ভেরি গুড। জি স্যার। ম জ ইউ অ্যামিউজমেন্ট। ওকে, তারপরে কি আছে? স্যার, ইখ স ছ র ও extra ন র ই extraordinary এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি। এই extraordinary কস আমরা কি করব, প্রত্যেকটা পার্টকে আমরা ভেঙে ফেলবো এবং ওই অতটুকু অংশ আমরা উচ্চারণ করার চেষ্টা করব। আমরা এই ক স ঠ র অ ড ন র ই এইভাবে উচ্চারণ করতে গেলে আপনি পারবেন না, ঠিক আছে? আপনার ভুল হবে। আর আপনি যখন ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে উচ্চারণ করার চেষ্টা করবেন, তারপরে একসাথে করবেন, তখনই আপনার উচ্চারণটা কী হবে, পারফেক্টলি হবে। যেমন দেখেন, ই ক স ইক্স, ঠ র অ ট্রৌ, ইক্স ট্রৌ। দেখেন আমি কি করেছি, দুইটা পার্টকে প্রথমে আলাদা করে উচ্চারণ করে একসাথে করেছি। ই ক স ইক্স, ঠ র অ ট্রৌ, ইক্স ট্রৌ, ইক্স ট্রৌ। ড ন ডন, র ই রি, ডনরি, এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি। তারপরে কি আছে? yes sir iko so x ছ র ই tree মতে যাইয়া থামি, extreme সিলেবলটা মতে যাইয়া শেষ হইছে। ছ র ই, ই no ম, trim ট্রিম। extremely extremely ভেরি গুড, তাহলে এক্সট্রিমলি। ওকে, তারপরে? extremely yes sir তারপরে ও ঠ এ ন ot n ছ ই খ ঠিক authentic অথেন্টিক, ভেরি গুড। সো এন অথেন, অথেন, ঠ ইকোটিক, অথেন্টিক। ওকে, তারপরে এইটা শেষ, এইটা বলেন। authentic ফ of র ই র, এই, এ ই না, এটা এই, এইটা ডিফথং। এই, A D of ডি না, ড। of afraid, আ, তারপরে ফ র এই আর ড, afraid। আ, তারপরে ফ র এই আর ড, afraid, afraid। for a job afraid ভেরি গুড, afraid। তারপরে? তারপরে for yeah affair affair, ভেরি গুড। তারপরে ফ এ, affair affair, affair, for yeah affair। job e job
ditch, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, যাও, আর লাগবে না, আ, ঠিক আছে। যাও, আ- যাও, আ, ই, জাউরি, ডাউরি, ওকে, ডাউয়ারি অথবা ডাউরিও বলতে পারি। ওকে, থ্যাংক ইউ। তারপরে জাউরি। হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। ওকে, তারপরে আর কে আছি? ওকে, দেখেন যেটা বলছিলাম, ভাই আমি বলি। আপনি তো লাস্ট ক্লাসে বলেছেন, বলেন নাই? আচ্ছা, ওকে, আপনাকে আমি দাঁড়ান, আমি আরেকটা পড়া জিজ্ঞেস করবো আপনাকে। সো এইগুলো আমরা সবাই একটু কী করব, যারা প্র্যাকটিস করেছি তো ভালো, বাট যারা করি নাই তারা চেষ্টা করব সামনে আগানোর আগে কিন্তু এগুলো ভালো করে কী করতে হবে, আমাদেরকে এইগুলো ভালো করে পড়তে হবে, বা কীভাবে পড়তে হয় ভেঙে ভেঙে সেটা জানতে হবে। আর আমি যেহেতু বারবার এইভাবে দেখিয়ে দিয়েছি যে কীভাবে পড়তে হয়, প্রত্যেকটা সিলেবল কীভাবে ভাঙতে হয়, তো আশা করি এখন সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, সো দেখেন যেটা বলছিলাম, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইটা। দেখেন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন ক্লাস 4 ট্রান্সক্রিপশন রিডিং প্র্যাকটিস। এখানে দেখেন কিছু কি আছে, যেমন দেখেন কিছু স্টোরিজ আছে, প্যাসেজেস আছে। সো এইগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। দেখেন প্রথমটা কি আছে, দ্য টেল অফ দ্য নর্থ উইন্ড অ্যান্ড দ্য সান। তারপরে যেমন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সচিন রমেশ টেন্ডুলকার, অর্থহীন বাংলাদেশ বান্ড, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। সো এই যে প্রত্যেকটা দেখেন ট্রান্সক্রিপশন এইখানে কি করে দেওয়া, প্রত্যেকটাই হচ্ছে আইপিএই সিম্বল দিয়ে লেখা আছে, ঠিক আছে। এখানে দেখেন ইংলিশ কোনো লেটার্স দিয়ে লেখা হয় নাই। আগে যেগুলো আমরা পড়েছিলাম বাম পাশে ছিল কি, ওইগুলো ছিল ইংলিশ লেটার্স দিয়ে লেখা, তারপরে ট্রান্সক্রিপশন দেওয়া ছিল। সো আমরা ওইটা দেখে অনেকেই হয়তো আমরা কি করে নিয়েছিলাম, আইডিয়া করে আমরা উচ্চারণ করে ফেলেছিলাম, ঠিক আছে। যদিও আমি বলেছিলাম ট্রান্সক্রিপশন দেখে উচ্চারণ করার জন্য, বা অনেকেই কি করেছি আমরা যে ট্রান্সক্রিপশন না দেখে ইংলিশটা দেখেই আমরা উচ্চারণ করে ফেলেছি, বা ওইটাই দেখে আমরা উচ্চারণ করার চেষ্টা করেছি। না, আমরা কি করব, আমরা এখানে যেহেতু আমাদের ট্রান্সক্রিপশন কিভাবে পড়তে হয় সেটা শিখতে হবে। সো সেটা শিখতে হলে অবশ্যই আপনাকে ট্রান্সক্রিপশন দেখতে হবে, আইপিএই সিম্বলসগুলো চেনার চেষ্টা করতে হবে। সো আমরা অনেকেই হয়তো এইগুলো দেখে, যেমন প্রথমটা দ্য টেল অফ দ্য নর্থ উইন্ড অ্যান্ড দ্য সান, এটা দেখে হয়তো আমরা চিন্তা করতেছি যে এইটা কীভাবে পড়বো, বাপরে বাপ এটা তো অনেক কঠিন, বা এটা তো মাথার উপর দিয়ে যাবে, এটা কীভাবে পড়বো, আমরা অনেকেই হয়তো চিন্তা করছি। বাট না, আসলে এটা কোনো ব্যাপার না। আমরা যদি কী চিনি, আমরা যদি সিম্বলসগুলো ভালো করে চিনি, ঠিক আছে, কোন সিম্বলসকে আমরা কী উচ্চারণ করব, কোনটা সাউন্ড কী, এই জিনিসগুলো যদি ভালো করে আমরা চিনতে পারি, তাহলে আমরা এটা ইজিলি পড়তে পারবো। আমি লাস্ট ক্লাসেও বলেছি, আমরা যখন প্রত্যেকটা সিম্বলস ভালো করে চিনব, তখন আমরা কি করব, আমরা একটা একটা করে শব্দ ভালো করেই পড়তে পারবো, নির্ভুলভাবে আমরা পড়তে পারবো। এবং প্রত্যেকটা ওয়ার্ডস অর্থাৎ ট্রান্সক্রিপশন পড়তে হলে আমাদেরকে কী করতে হবে, আগে সিম্বলসগুলো ভালো করে চিনতে হবে। সো আমরা যখন সিম্বলসগুলো ভালো করে চিনবো, তখন আমরা যে কোনো শব্দ পড়তে পারবো। আর একটা শব্দ পড়তে পারা মানে আস্ত একটা সেন্টেন্স পড়তে পারা, ঠিক আছে। একটা সেন্টেন্স কীভাবে তৈরি হয়, কয়েকটা শব্দের মাধ্যমেই, 4টা 5টা 8টা 10টা 12টা এইরকম কয়েকটা শব্দ মিলেই এক একটা সেন্টেন্স হয়। সো আমরা যদি প্রত্যেকটা শব্দ, একটা সেন্টেন্সে মনে করেন 10টা কী আছে, ওয়ার্ডস আছে, প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা ভেঙে ভেঙে পড়তে পারি, তাহলে তো একটা সেন্টেন্স আমাদের পড়া হয়ে গেল, তাই না। একটা সেন্টেন্সে মনে করেন 10টা শব্দ আছে, 10টা শব্দই যদি আমরা ভেঙে ভেঙে পড়ে ফেলতে পারি, তার মানে পুরো সেন্টেন্সটাই আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। তার মানে কি, আমরা একটা শব্দ যখন পড়তে পারবো, তখন আস্ত একটা সেন্টেন্স পড়তে পারবো। আস্ত একটা সেন্টেন্স পড়তে পারা মানে আস্ত একটা প্যাসেজ বলেন, স্টোরি বলেন, বা যাই থাকুক না কেন, সেটা আমরা পড়তে পারবো। বাট সেটার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্বলসগুলো ভালো করে চিনতে হবে। আমরা এখনোই দেখা যাচ্ছে বিভিন্ন সিম্বলস, ওইগুলোকে আমরা চিনি না ভালো করে, বিশেষ করে যেমন ছ, ঠকে আমরা অনেকে উচ্চারণ করি ঠ স, জকে উচ্চারণ করি যেমন ড জ এইরকম, বা যেমন ডিফথংস যেমন আছে এই আই, আমরা এ ই আই এইভাবে উচ্চারণ করি। বাট না, এইভাবে করা যাবে না। এগুলো আমি যখন সিম্বলসগুলো আমি যখন পড়াই, বা যখন আমরা আইপিএই যখন শিখেছিলাম, তখন থেকেই আমি কিন্তু বলে আসছি যে এগুলো আমাদের শুধু উচ্চারণ করতে পারলে হবে না, প্রত্যেকটা সিম্বলস আমাদের চিনতে হবে। সেটার জন্য আমরা এগুলো লেখার চেষ্টা করব। আমরা 2বার 4বার 5বার যখন আমরা লিখব, তখন আমাদের এমনিতেই এই জিনিসগুলো মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। সো আমরা যারা সিম্বলসগুলো চিনতে পারছি বা পেরেছি, তারা কিন্তু এখন আমরা পড়তে পারছি, ঠিক আছে। বাট যারা ওইগুলো ভালো করে মনে রাখতে পারছি না, বা আমি যেভাবে বলেছিলাম ওইভাবে যারা প্র্যাকটিস করেন নাই, তারা হয়তো দেখেছেন যে এখন পড়তে পারছেন না, এখন আবার বলছেন হ্যাঁ আমি আগে সিম্বলসগুলো ভালো করে আবার চেক করে নেই, আবার ওইগুলো একটু দেখে নেই, শিখে নেই, তারপরে আমি ট্রান্সক্রিপশন পড়বো, এরকম অনেকেই গত ক্লাসেও বলেছিলেন। বাট না, আমাদেরকে আজকের কাজ আজকেই করতে হবে। আজকে আমরা যেটা পড়বো সেটা আমরা আজকেই আমরা শিখে ফেলার চেষ্টা করব,
ঠিক আছে, কারণ এই যে সিম্বলস আইপিআই যেগুলো, এইগুলো কি প্রাইমারি। আমরা যেরকম আমরা ছোটোবেলায় যেমন ABCD বা এই যে বর্ণমালা বাংলা শিখেছিলাম, যেমন স্বরে অ স্বরে আ, এগুলো শিখেছিলাম, এইগুলো শিখেই আমরা বাংলা পড়া এবং লেখা শিখেছিলাম বা ইংলিশ পড়া এবং লেখা শিখেছিলাম। সো এই যে আইপিআই এইগুলো একই রকম। এইগুলো কি, এইগুলো আলফাবেট। আমরা তো এটাকে বলি আইপিআই, ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট। সো এই জিনিসগুলোও কি, এইগুলোও আমাদেরকে কী করতে হবে, জানতে হবে, পড়তে হবে। এই সিম্বলসগুলো যখন আমরা ভালো করে উচ্চারণ করার পাশাপাশি চিনব, তখন আমরা যে কোনো ট্রান্সক্রিপশন পড়তে পারবো, আমরা ওই রকম করে লিখতে পারবো। ঠিক আছে, সো আমাদেরকে কী করতে হবে, এই সিম্বলসগুলো ভালো করে চিনতে হবে। এবং আমরা যখন সিম্বলসগুলো ভালো করে চিনব, তখনই আমরা বিভিন্ন ওয়ার্ডস পড়তে পারবো নির্ভুলভাবে। আর যখন আমরা ওয়ার্ডস পড়তে পারবো, একটা ওয়ার্ড পড়তে পারা মানে আস্ত একটা সেন্টেন্স পড়তে পারা। ঠিক আছে, সো এই দেখেন এখানে প্রথম যেটা পরের যেগুলো, এগুলো আমি পড়া দেবো আগামী ক্লাসের জন্য। আজকে আমরা শুধু প্রথমটা পড়বো, দ্য টেল অফ দ্য নর্থ উইন্ড অ্যান্ড দ্য সান। ঠিক আছে, আমি পড়ে দেখিয়ে দেবো ভেঙে ভেঙে, প্রত্যেকটা ওয়ার্ডস আমি পড়ে ভেঙে ভেঙে পড়ে দেখিয়ে দিয়ে দিব। তার আগে আমি একটু শুনবো আপনাদের থেকে, দেখবো আপনারা কতটুকু পড়তে পারছেন। সো আমাকে প্রথমে কে শোনাবেন বলেন? স্যার আমি শুনুন। ওকে, প্লিজ। দ্য নর্থ উইন্ড and the sun were having an argument about strength. The sun said he was the stranger, whereas the north wind said he was. Sir, ওকে, থ্যাংক ইউ। তারপর আর কে ট্রাই করব? স্যার আমি করতে পারি? ওকে, প্লিজ। আমরা সবাই ট্রাই করি, ভুল হলে তো আমি আছি। শখ ভাই কয় নাম্বার লাইন দিতে আমি দেরিতে জয়েন করছি, সরি। আচ্ছা, আপনি শুরু থেকেই পড়েন, সমস্যা নেই, শুরু থেকেই পড়েন। না না মানে টেল অফ দ্য নর্থ উইন্ড এন্ড দ্য সান, এটা? হ্যাঁ হ্যাঁ। The north wind and the sun was having an argument about strength. The sun said he was the stronger, whereas the north wind said he was. Just then, a traveler came along wearing a warm coat. So the winds justed that the one who could make the traveler take off his coat would be congested the stronger of the two, and so the north wind blew wind all his mate, but the it is a the hawk. এই কি স্যার পড়ছিলাম কোথাও? আমি তো ভুলে গেছি, আমি তো জানি না কি যেন পড়েছিলাম এটা।
স্যার পারতেছি না স্যার। ওকে, থ্যাংক ইউ। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তারপর আর কে আছে? আর কে ট্রাই করব? আর কে স্যার ট্রাই আমি করব? আমি স্যার ওকে, প্লিজ। আমি স্যার হুম। স্যার প্রথমটা না হ্যাঁ, দ্য টেল অফ প্রথমটাই। দ্য নর্থ ওয়াইন্ড হুম, হুম। ওকে the the north wind and the sun was having an argument about strength. The sun said he was the stronger, whereas the north wind said he was. Just then a traveler came along wearing a warm coat. So the wind suggested that the one who could make the traveler take off his coat would be considered the stronger of the two one. So so of the of the of the two one. So the north wind blew with all his might, but the harder he blew, the more the traveler wrapped the coat round himself. At last, the wind had to give off. Then the sun shone out brightly, and immediately the traveler took off his coat on. So the sun was the winner. Okay, thank you. Excellent.